চলুন আজকে এমন একটা হাসির ঘটনার ব্যবচ্ছেদ করা যাক যেখানে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি থেকে কি চরম একটা গন্ডগোল বেঁধে গিয়েছিল। ভাবা যায় পুরো নাটকের শুরু কিন্তু এই একটা মরিয়া চিৎকার দিয়ে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি এমন ঘটল যে ভদ্রলোককে এভাবে নিজের পরিচয় বাঁচানোর জন্য লড়তে হচ্ছে। তো এই যে এত আতঙ্ক, এত হাসি, এর পেছনে আসল কারণটা কি? সবকিছু শুরু কিন্তু একটা অদ্ভুত ভুল বোঝাবুঝি থেকে। চলুন প্রথম ভাগে সেটাই একটু দেখে নেওয়া যাক। একবার ভাবুন তো, কেউ বেশ সেজেগুজে একটা বাড়িতে অতিথি হয়ে গেল, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটা তাকে এমনভাবে দেখছেন যেন সে কোনো অতিথি নয়, বরং বাড়ির পুরনো কাজের লোক। ঠিক এই ঘটনাই কিন্তু ঘটেছে আমাদের গল্পের এই অতিথির সাথে, আর এর মূলে আছেন পরিবারের বয়োজ্যেষ্ঠা, মানে বেবে। আচ্ছা, এই পুরো ভুল বোঝাবুঝির মূলে কিন্তু একটা শব্দ, আর সেটা হলো চৌকিদার। এখন চৌকিদার বলতে আমরা সাধারণত দারোয়ান বা প্রহরী বুঝি, তাই না? কিন্তু এই গল্পের ক্ষেত্রে এর মানেটা একটু অন্যরকম। এখানে চৌকিদার মানে এমন একজন কর্মচারী যার কাজ হলো বাড়ির কায়িক পরিশ্রম করা। আর ঠিক এই জায়গাতেই কিন্তু সামাজিক শ্রেণী আর কে কেমন দেখতে সেই ধারণাগুলো ঢুকে পড়ে, আর পুরো ব্যাপারটা আরও জটিল আর হাসির হয়ে ওঠে। বেবে কিন্তু শুধু ভুল করে থেমে থাকেননি। উনি সঙ্গে সঙ্গে অতিথিকে কাজেও লাগিয়ে দিলেন। সোজা জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা পুত্র, মহিষদের কে স্নান করাবে? একবার ভাবুন তো বেচারা অতিথির অবস্থাটা। আর ঠিক এখান থেকে কিন্তু আসল নাটকটা জমে ওঠে। মহিষদেরকে স্নান করাবে, এই একটা প্রশ্নই কিন্তু পুরো পরিস্থিতিটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেল। চলুন দ্বিতীয় ভাগে দেখি এই অদ্ভুত দাবির পর সংঘাতটা ঠিক কিভাবে আরও বাড়ল। এখানে ব্যাপারটা কি দাঁড়িয়েছে দেখুন। দুটো আলাদা পৃথিবী যেন মুখোমুখি ধাক্কা খাচ্ছে। একদিকে আছেন অতিথি, যিনি হয়তো একটু আপ্যায়ন, একটু চা বিস্কুটের আশা করছেন, আর অন্যদিকে আছেন বেবে, যার চোখে এই লোকটা শুধুই খোতা সিং, একজন কর্মচারী যার প্রধান কাজ হল মহিষদের স্নান করানো। তো এই দুটো ভিন্ন বাস্তবতা যখন এক জায়গায় এসে মেশে, তখন কি হতে পারে বুঝতেই পারছেন, একটা চরম গণ্ডগোল। অতিথি তো একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। উনি তখন চিৎকার করে বলছেন, আরে আমি খোতা সিং নই, আমার হাত ছাড়ুন। মানে উনি মরিয়া হয়ে চেষ্টা করছেন এই অদ্ভুত ভুলটা ভাঙাতে, কিন্তু মনে হচ্ছে যেন তার কথা শোনার মতো অবস্থায় কেউ নেই। কিন্তু বেবে, উনি নিজের সিদ্ধান্তে একদম অটল। তার দুনিয়ায় এই লোকটা মহিষ স্নান না করিয়ে যাবেটা কোথায়? মানে এটাই তার কাছে একমাত্র সত্যি, আর এর বাইরে উনি এক চুলো ভাবতে রাজি নন। তো এই যখন অবস্থা, তখন পরিবারের বাকিরা কি করছে? তারা কি এগিয়ে এসে সত্যিটা বলছে? না, একদমই না। তাদের তখন একটাই লক্ষ্য, যে করেই হোক এই কেলেঙ্কারিটা সামাল দেওয়া। চলুন তৃতীয় ভাগে তাদের সেই মরিয়া চেষ্টাটাই একটু দেখি। পরিবারের বাকি সদস্যরা তো দৌড়ে আসে, কিন্তু তাদের লক্ষ্যটা কিন্তু বেবেকে থামানো নয়। তারা উল্টে অতিথিকেই বোঝানোর চেষ্টা করছে যে ওই বেবের মাথাটা একটু খারাপ হয়ে গেছে, আপনি ছেড়ে দিন। মানে তাদের প্রথম কাজই হলো একটা অজুহাত খাড়া করা, সত্যিটা বলা নয়। আর ঠিক এইখানেই কিন্তু পরিবারের আসল উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। তাদের কাছে বেবের ভুলটা অত বড় ব্যাপার না, যতটা বড় ব্যাপার হলো সামাজিক লজ্জা। মানে মান সম্মানটা সবার আগে। তাই তাদের একটাই লক্ষ্য, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই অতিথিকে কোনো রকমে বাড়ি থেকে বিদায় করা। আর এই সম্মান বাঁচানোর জন্য তাদের যে প্ল্যান, সেটাও কিন্তু বেশ মজার। স্টেপ বাই স্টেপ ভাবুন। প্রথমে বেবের জন্য একটা অজুহাত দেওয়া, তারপর অতিথিকে বোঝানোর চেষ্টা করা, এরপর তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা, আর সব শেষে তাকে দিয়ে যাতে সত্যি সত্যি ঘর পরিষ্কার না করিয়ে ছাড়ে সেই ব্যবস্থা করা। পুরো ব্যাপারটাই যেন একটা ফুল অন ড্যামেজ কন্ট্রোল মিশন। পরিবারের ফাইনাল কথাটাই হলো আসল। তারা সোজাসুজি বলছে, এর আগে উনি আপনাকে দিয়ে পরিষ্কার করানো শুরু করুন, তার আগে আপনি এখান থেকে চলে যান। মানে এর চেয়ে পরিষ্কার করে আর কি করে বোঝানো সম্ভব যে তাদের কাছে অতিথির চেয়েও নিজেদের সম্মান বাঁচানোটা অনেক বেশি জরুরি। বেচারা অতিথি, এত কিছুর পর তার তো ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ারই কথা। উনি বেরিয়ে যাওয়ার সময় একদম ফেটে পড়ে বলছেন, কিসের মেন্টাল, মানসিক হাসপাতালে ভর্তি করান। তার এই শেষ কথাটা দিয়েই যেন এই পুরো বিশৃঙ্খল নাটকের পর্দা নেমে আসে। তো এই যে এত হাসাহাসি হলো, এই পুরো ঘটনার পেছনে আসলে কি লুকিয়ে আছে? এই ছোট্ট একটা ভুল বোঝাবুঝি আমাদের সমাজ,
বা মানুষের আচরণ নিয়ে কী বলে। চলুন শেষ ভাগে আমরা এই হাসির আড়ালে থাকা সত্যিটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু একটা মজার গল্প নয়, এটা আসলে একটা আয়নার মতো। এই আয়নাটা আমাদের দেখাচ্ছে যে সামাজিক লজ্জা, শ্রেণীভেদ আর সম্মান বাঁচানোর জন্য আমরা কখনো কখনো কতটা অদ্ভুত আচরণ করতে পারি। মানে, হাসির মোড়কের ভেতরে এই গল্পটা আমাদের সমাজের কিছু কঠিন সত্যি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর সব শেষে এই গল্পটা আমাদের সামনে একটা খুব সাধারণ প্রশ্ন রেখে যায়। আমরা সামাজিক লজ্জা থেকে বাঁচতে ঠিক কতটা দূর যেতে পারি? এই পরিবারটার মতো আমরাও কি কখনো কখনো সত্যিটা ঢাকার জন্য এরকম হাস্যকর রাস্তা বেছে নিই? এটা কিন্তু একবার ভেবে দেখার মতো বিষয়, তাই না?